বিশ্বখ্যাত গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাইবি একটা চরম অধ্যত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার এই মন্তব্য শুধু ফিলিস্তিনিদের নয়, বরং গোটা বিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত এনেছে। তিনি বলেছেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে চাইলে মুসলিম দেশগুলোর উচিত নিজেদের ভূমি ছেড়ে দেওয়া। তার এই বক্তব্য ফিলিস্তিনের 7 দশকের সংগ্রাম এবং আত্মত্যাগের প্রতি একটা নির্লজ্জ পরিহাস। হুকাইবির এই মন্তব্য প্রমাণ করে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের ন্যায্য অধিকারকে কতটা তাচ্ছিল্যের সাথে দেখে। তারা চায় ফিলিস্তিনিরা তাদের জন্মভূমি থেকে চিরতরে উচ্ছেদ হয়ে যাক। মার্কিন এই রাষ্ট্রদূতের দাবি, ইসরায়েল নিয়ন্ত্রিত ভূমির চেয়ে মুসলিম দেশগুলোর কাছে নাকি 664 গুণ বেশি ভূমি রয়েছে। এই পরিসংখ্যানের মাধ্যমে তিনি মুসলিম বিশ্বকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ার একটা ভান করছেন, কিন্তু এটা আদতে একটা গভীর ষড়যন্ত্র। এর মাধ্যমে তিনি বোঝাতে চান ফিলিস্তিনিদের ভূমি সমস্যা মুসলিম বিশ্বের তৈরি করা একটি বোঝা, যা মুসলমানদেরকেই সমাধান করা উচিত। এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। ফিলিস্তিন কোনো মুসলিম দেশের দয়ার পাত্র নয়। এটি একটা স্বাধীন জাতি যাদের নিজস্ব ভূমি, ইতিহাস আর সংস্কৃতি রয়েছে। তাদের মাতৃভূমি কোনোভাবেই অন্য কোনো ভূমির বিনিময়ে প্রতিস্থাপনযোগ্য নয়। এই ধরনের বক্তব্য দিয়ে যুক্তরাষ্ট্র মূলত ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের বৈধতা দেওয়ার চেষ্টা করছে। তারা চায় মূল সমস্যা অর্থাৎ ইসরায়েলি আগ্রাসন থেকে বিশ্বের মনোযোগ সরিয়ে নিতে। বিবিসিতে দেওয়া এই সাক্ষাৎকার প্রমাণ করে মার্কিন প্রশাসন কতটা ইসরায়েল ঘেঁষা নীতি পোষণ করে। তাদের কাছে ফিলিস্তিনিদের জীবনের কোনো মূল্য নেই। তাদের এই অপমানজনক প্রস্তাব গোটা মুসলিম বিশ্ব প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, ফিলিস্তিনের 1 ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্প্রদায় 2 রাষ্ট্র সমাধানের কথা বলে আসছে। এই প্রস্তাব অনুযায়ী পশ্চিম তীর ও গাজা নিয়ে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রশাসনগুলো এই সমাধানকে সমর্থন করে আসছে। কিন্তু হুকাইবির কথায় স্পষ্ট, বর্তমান মার্কিন প্রশাসন এই নীতি থেকে পুরোপুরি সরে এসেছে। এটি ফিলিস্তিনিদের জন্য একটা বড় দুঃসংবাদ। ব্লুমবার্গকে দেওয়া অন্য এক সাক্ষাৎকারে তিনি সরাসরি স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্র আর স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কোনো চেষ্টা করছে না। এই স্বীকারোক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতির মুখোশ খুলে দিয়েছে। তাদের এই অবস্থান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সকল সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। এর ফলে ইসরায়েল আরও বেশি আগ্রাসী হয়ে উঠবে এবং ফিলিস্তিনিদের উপর তাদের নির্যাতন বহুগুণে বেড়ে যাবে। 2 রাষ্ট্র সমাধান ছিল ফিলিস্তিনিদের জন্য শেষ আশা। মার্কিন রাষ্ট্রদূতের এই বক্তব্য সেই আশার কফিনে যেন শেষ পেরেক ঠুকে দিল। এটা একটা জাতির স্বপ্নকে হত্যা করার শামিল। ওয়াশিংটনের এই নীতি পরিবর্তন প্রমাণ করে তারা শান্তিকামী নয়, বরং সংঘাত জিইয়ে রাখতে চায়। তাদের মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বজায় রাখা এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। হুকাইবির এই মন্তব্যের পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠলে হোয়াইট হাউস একটা দায়সারা বিবৃতি দিয়েছে। তারা বলেছে, এইটা রাষ্ট্রদূতের নিজস্ব মত, যুক্তরাষ্ট্রের নয়। হোয়াইট হাউসের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, মধ্যপ্রাচ্য নীতি নির্ধারণের অধিকার শুধু প্রেসিডেন্টের হাতে। প্রশ্ন হলো, যদি রাষ্ট্রদূতের বক্তব্য তাদের নীতির পরিপন্থী হতো তাহলে তাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হতো। কিন্তু তা না করে হোয়াইট হাউস কেবল একটা দুর্বল বিবৃতি দিয়ে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনা থেকে স্পষ্ট, হুকাইবি আসলে প্রেসিডেন্ট এবং তার প্রশাসনের গোপন এজেন্ডা বাস্তবায়ন করে চলেছেন। তিনি যা বলেছেন তা মার্কিন প্রশাসনেরই মনের কথা। এই ধরনের দুইমুখী আচরণ যুক্তরাষ্ট্রের কূটনৈতিক দেউলিয়াপনার পরিচয়কে বহন করে। তারা একদিকে শান্তির কথা বলে, অন্যদিকে যুদ্ধ এবং দখলদারিত্বকে উস্কে দেয়। মাইক হুকাইবি বরাবরই একজন কট্টর জায়নবাদী হিসেবে পরিচিত। তিনি বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার একজন কট্টর সমর্থক এবং ফিলিস্তিনিদের অস্তিত্বের ঘোর বিরোধী। তিনি পশ্চিম তীরের ফিলিস্তিনি এলাকাকে বাইবেলের শব্দ ব্যবহার করে জুডিয়া অ্যান্ড সামারিয়া বলে থাকেন, যা প্রমাণ করে তিনি ফিলিস্তিনিদের ইতিহাস আর ঐতিহ্যকে অস্বীকার করেন।
তার চিন্তাভাবনার সাথে ইসরায়েলের চরমপন্থী ও বর্ণবাদী দলগুলোর কোনো পার্থক্য নেই, যেই দলগুলো দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের উচ্ছেদের দাবি জানিয়ে আসছে। ইসরায়েলের বর্তমান সরকারেও এমন অনেক মন্ত্রী রয়েছেন যারা মনে করেন ফিলিস্তিনিদের পশ্চিম তীর ও গাজা থেকে বের করে দিয়ে অন্য কোনো আরব দেশে পাঠিয়ে দেওয়া উচিত। হুকাইবির বক্তব্য সেই চরমপন্থীদেরই প্রতিধ্বনি। তিনি যেন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নয়, বরং একজন ইসরায়েলি বর্ণবাদী নেতার মতো কথা বলছেন, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই ধরনের একজন ব্যক্তিকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া প্রমাণ করে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন ইস্যুতে কতটা পক্ষপাত দুষ্ট এবং আগ্রাসী নীতি গ্রহণ করেছে। কোনো একটা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদ করা আন্তর্জাতিক আইনে একটা গুরুতর অপরাধ। জেনেভা কনভেনশন অনুযায়ী এটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করার মতো একটি অপরাধ। মার্কিন রাষ্ট্রদূতের প্রস্তাব সেই আন্তর্জাতিক আইনকেই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। একজন রাষ্ট্রদূত প্রকাশ্যে একটা জাতিকে তাদের ভূমি থেকে বিতাড়িত করার কথা বলছে, যা একটি সভ্য দেশের প্রতিনিধির মুখে বেমানান। যদি তার এই নীতি কার্যকর করা হয়, তবে অলরেডি বিপন্ন অবস্থায় জীবনযাপন করা লক্ষ লক্ষ ফিলিস্তিনি শরণার্থী হয়ে পড়বে। তাদের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার অন্ধকারে তলিয়ে যাবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ধরনের বক্তব্যের নিন্দা জানানো, আর জাতিসংঘের উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করা, যাতে তারা এই ধরনের আগ্রাসী নীতি থেকে সরে আসে। ফিলিস্তিনের মুক্তি কেবল ফিলিস্তিনের একার লড়াই নয়, এটা মানবতা এবং ন্যায়ের লড়াই। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।